বারণ করা হয়েছে যে ভাই এখানে কাজ করবো, আর বড় থাকতে তুই বলছিস পাড়ার ছেলে, তোর বাড়ির সামনে বছর, তোর বাড়ির সামনে বছর একবার বারণ করা হয়েছে। ওরে সিঁড়িতে বসে মদ খাই না, বাড়ির সিঁড়িতে বসে মদ খাবে? এই দিকটা আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের বোন, মা, কাকিমা সবাই মিলে, ভাই বোন সবাই মিলে এখানে করছে। ক্যামেরাম্যান প্লিজ একটু দেখাবে সবাইকে এইদিকে ঘুরে। তো দর্শক, আজকে তোমরা জানো যে আমি কেমন ধরনের ভিডিও করি, যারা কম বেশি দেখো তোমরা জানো যে আমি প্র্যাঙ্ক ভিডিও বা ব্লগ করি। তো আজ এটা প্র্যাঙ্ক ভিডিও বা ব্লগের একটু বাইরে। আশা করছি এই মুহূর্তে যারা যারা কি পুরো ভারতবাসী এই মুহূর্তে ক্ষিপ্ত, ঠিক আছে? এই মুহূর্তটা পুরো আলাদাই চলছে এখন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন। তো আজকে আমাদের সেরকমই একটা মুহূর্ত। আজকে আমাদের টাকি থুবার মোড় থেকে একটা মিছিল বা র্যালি বলতে পারো বেরোবে, যেটা হচ্ছে আমাদের তিলোত্তমার বিচার নিয়ে। তো তিলোত্তমার বিচার, আশা করি নতুন করে কিছু বলতে হবে না, আর আমি খুলে এই মুহূর্তে আর বলতেও চাই না। জিনিসটা বলা মানেও একটা লজ্জাজনক বিষয়। তো বেশি কথা বলবো না। আজকে আমাদের টাকি থুবার মোড় থেকে আমাদের র্যালি বেরোচ্ছে। অলরেডি আমি হাসনাবাদ থেকে একটা বেরিয়েছিল, সেটা আমি দেখাইনি কারণ টাকির পরেই হাসনাবাদ। তো আজকে স্ট্রিট আর্ট ক্যানভাস দিয়ে আমাদের আবারও তুলে ধরা হচ্ছে আমাদের টাকি থুবর মোড়ের এই মোড়টা থেকে। টোটালি রং তুলি দিয়ে সাজানো হচ্ছে এই অঙ্গীকার, যেটা আমরা বিচার চাইছি। কি বিচার চাইছি না চাইছি সেটা অলরেডি সব কি বলবো, সোশ্যাল মিডিয়া বলো, ইনস্টা, টুইটার সবকিছুই জানে, ঠিক আছে? তো এই মুহূর্তে আমাদের এখান থেকে একটা মিছিল বেরোচ্ছে, সেখান থেকে আমি এই ভিডিওটা তোমাদেরকে একটু তুলে ধরতে চাই তোমাদের সামনে। তো এখন আমাদের টাকি থুবার মোড় থেকে এটা শুরু হবে, একটু পরেই শুরু হওয়ার একটু আগে থেকেই কথা ছিল, কিন্তু রাস্তায় তো যানজট থাকেই, তো যার কারণে মোটামুটি সেটা কমপ্লিট করতেও একটা টাইম লাগে। তো তোমাদেরকে সেইটুকু আগে আমি দেখাচ্ছি, তারপরে একটা মিছিল আমাদের বেরোবে একটু পরেই, সেটা তোমরা দেখতে পাবে। আর শুধু এটা ভিডিও হিসেবে একটা লাইক করে বেরিয়ে যেও না, শুধু আমি বলবো শেয়ার করো। যত শেয়ার করবে তত এটা ওপর মহলে পৌঁছাবে। এটাই তো আমরা চাইছি, যাতে করে সব জায়গায় এই জিনিসটা পৌঁছাক, ঠিক আছে? এই মিছিলটার এই না যেটা লোক দেখানো, ঠিক আছে? আমরা এটা চাইলে লোক দেখানোর রিলস হ্যান ত্যান অনেক কিছু হচ্ছে, কিন্তু আমরা চাইছি এই জিনিসটা সরকারের কানে পৌঁছাক ঠিক করে, যাতে করে আমরা এই মিছিলটা, এতদিন হয়তো অনেক মিছিল বেরিয়ে গেছে অনেক কিছু, তো আমরা আরেকটা শেষ প্রচেষ্টা করছি আমাদের দিক থেকে, এখান থেকে টাকি থুবার মোড় থেকে শুরু করছি। তো দর্শক, আমি এটা বলতে চাই, এটা কোনো হাসি ঠাট্টার বিষয় নয়, ঠিক আছে? হয়তো অনেকেই বলতে পারো তুমি প্র্যাঙ্ক ভিডিও বা ব্লগস করো, তুমি হঠাৎ এরকম করছো, বাট আমার মনে হলো যে এটা দেখানো উচিত, সেই জন্য আমি এটা করছি। তো তোমাদেরকে আমি দেখাবো এক্ষুনি। তো গাইজ, এটা যদি ভালো বা না লাগার জন্য না, এটা তোমরা অবশ্যই শেয়ার করবে যতটা পারবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে ওটা দেখাচ্ছি। তো চলো, কি আমাদের আর্ট ক্যানভাসে কি হচ্ছে, স্ট্রিট আর্ট ক্যানভাসে, তো চলো এসো। আচ্ছা, আমাদের এখান থেকে শুরু হচ্ছে, জিনিসটা দেখাই। আচ্ছা, আমি একটু ফ্ল্যাশ মেরে দেখাই, নইলে বুঝতে পারবে না, অনেকে অন্ধকার আছে তো রাত্রেবেলা, যেহেতু অনেক পথ চলাচলের ব্যাপার থাকে। এই যে এখান থেকে, মৃত্যু চাইতে হয়নি, বিচার চাইতে হচ্ছে, জিনিসটা তোমরা বুঝতে পারছো। এই লাইনটার একটা ছোট্ট কিন্তু মর্ম আছে, লাইনটা ছোট্ট হতে পারে কিন্তু মর্মটা অনেকখানি। তো এইখানে লেখা আছে মৃত্যু চাইতে হয়নি, বিচার চাইতে হচ্ছে। তোমরা অবশ্যই এই জিনিসটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কি বলা হচ্ছে এখানটায়। আর একটু এগিয়ে আছে, তিলোত্তমার বিচার চাই, এগিয়েছো। এদিকটা উল্টো করে লেখা আছে, এটা এদিক থেকে। আচ্ছা, আর কবে এই যেটা দেখতে পাচ্ছ তোমরা বুঝতেই পারছো, আমি আর বলে এটাকে আর লজ্জা দেওয়ার বিষয় নয়। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা একটু এদিকে এসো, এদিকটায়। আচ্ছা, একটু অন্ধকারের জন্য এখানটা আলোর ব্যাপার আছে, একটু তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারবে না। তো একটু ক্যামেরাম্যানকে আমি একটু বলবো যে একটুখানি দূর থেকে একটু ভালোভাবে নিতে, বুঝতে পারবে, ভালোভাবে নাও তুমি একটু।
যাতে সবাই যেন দেখতে পারে এটা। ঠিক আছে, একটু ভিড়ভাড়টা আছে, হয়তো তোমাদেরকে এটা দেখাতে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, ওই দিক থেকে গেলে কি অসুবিধা আছে? ঠিক আছে, সাইড দিয়ে এসো, এখান থেকে এদিক থেকে। হ্যাঁ, এবার যেটা ভালোভাবে দেখানো যায় সেইটুকুনি, সেইটা করো, সেইটা না, ভালোভাবে সবাই যেন করতে পারে সেই জিনিসটা, সেইটুকুনি করবে। হ্যাঁ, আমাদের অনেক, এটা কোনো আর্টিস্ট বা কোনো কিছু নয়, এটা হচ্ছে আমাদের ভালোভাবে মানে আমাদের কি বলবো, মানে এটা পুরো আমাদের মানে স্টুডেন্ট বা ভাই বলো বোন বলো সবাই মিলেমিশে এটা করছে। ঠিক আছে, এটা দেখবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, এখানে অনেকে যেহেতু লোকজন আছে হেঁটে চলে যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে তোমাদেরকে দেখাতে। আচ্ছা, এখানটায় দেখতে পাচ্ছ মোমবাতি। এদিক থেকে এসো একটুখানি দেখি, এদিক থেকে ঘুরে দেখো, এদিক থেকে ঘুরে, এখান থেকে। আচ্ছা, এখানে কেউ দবাবে না, ঠিক আছে, এটা হবে না। এদিক থেকে এসো, ঠিক আছে, এদিক থেকে। আচ্ছা, সবার দিকে একটু ঘোরা, এখানে জনসমাবেশটা কতটা কি হয়েছে দেখো আমাদের টাকি তুয়ার মোড়ে। ঠিক আছে, ঘুরিয়ে সব দিকটা দেখাও। আচ্ছা, একটু কাছ থেকে এসো, এদিকে এসো, দেখি দিদি একটু। এখানটায় আমাদের এখানটা মানে একটা, এটা শুধু সঙ্গীত না, এটা কিন্তু আমাদের মানে টোটাল একটা আর্তনাদ, গানের মাঝখানে আর্তনাদ দিয়ে বোঝানো হয়েছে আমাদের। তুমি একটু ভালো করে এটা দেখানোর চেষ্টা করবে, সব দিকটা দেখাবে। এই শটটা কিন্তু আমাদের সবার মাঝখানে পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি, যার কারণে আজকে এই ভিডিওটা আমরা করছি। এটা কিন্তু কোনো হাসি ঠাট্টা বা কোনো কিছুর উপরে নয়, তোমরা সবাই জানো এই ভিডিওটা কিসের জন্য হচ্ছে। যত পারো এই জিনিসটা শেয়ার করবে, এই ভিডিওটা। একটু জুম করে দেখো হালকা করে। সত্যি কথা বলতে আজকে এই গানটার মর্ম, সত্যি কথা বলতে মানুষ আজকেই বুঝতে পারছে যে এই গানটার মর্ম আসলেই কি। আজ যে গানটা এতদিন হাসির চলে নিয়েছে মানুষ, সেটা আজকে তোমরা দেখতে পাচ্ছ যে গানটা আসলে এত বছর পরে কেন এত জনপ্রিয় হয়ে গেল হঠাৎ, আর সেটা কোনো আনন্দ উৎসবের কারণে নয়। তো গাইজ, তোমাদেরকে একটু মানে এখানটাতে অলরেডি একটা স্লোগান চালু হয়ে গেছে, উই আর জাস্টিস। ঠিক আছে, তোমাদেরকে আমি আবারও বলছি, এটা শুধু উই আর জাস্টিস বললে নয়, এখানেই শুধু শেষ নয়। তোমরা যদি সবার মধ্যে এটা যদি না ছড়াতে পারো না, তাহলে এটা কিছুই হবে না। অলরেডি এখনো মনে হয় 365 দিনের 1 বছর হয়, তো মনে হয় আজ এই একটা মাসের মধ্যে তুলকালাম বেড়ে গেছে। ঠিক আছে, তুলকালাম বেড়ে গেছে, সেটা আমি বলতে চাইছি যে মানে যেহেতু রাস্তাঘাটে যানজটের ব্যাপার আছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, একটু এদিকটা আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের বোন, মা, কাকিমা সবাই মিলে, ভাই বোন সবাই মিলে এখানে করছে। ক্যামেরা প্লিজ একটু দেখাবে সবাইকে এইদিকে ঘুরে। ঠিক আছে, এটা ঘুরে দেখাবে। আমি একটু ফ্ল্যাশ জ্বালিয়ে ভালোভাবে দেখাচ্ছি, এখানটা অন্ধকারের ব্যাপার আছে একটু হালকা আর কি। দাঁড়াও, এই যে তোমরা দেখো, এখানে আমি তো এই দিকটা সাইড দিয়ে যতটা পাচ্ছি যে দেখানোর চেষ্টা করছি। এই যে
এখানে কিন্তু যাদেরকে তোমরা দেখছো কম বেশি এরা কিন্তু কেউই আর্টিস্ট বা কোনো কিছু নয়, জাস্ট একটাই কথা, উই আর জাস্টিস। এই জাস্টিসের মধ্যে কিন্তু একটা বিচার চাওয়ার ব্যাপার এখানে কাজ করছে, যার কারণে এখানে এখানে লেখা আছে নো রেপ, দেন এখানে লেখা আছে ওয়েট এটা কি ওয়েট জাস্টিস লেখা আছে। তো তোমাদেরকে আরো পিছন দিক থেকে আমি দেখাচ্ছি, আরো কিছু আছে এখানে, এগুলো জাস্ট স্ট্রিট আর্ট ক্যানভাস, ঠিক আছে। এটা জাস্ট রাস্তার উপরে রং তুলে দিয়ে আঁকা, কোনো কিছু মনে করবে না তোমরা বন্ধুরা, ঠিক আছে। এখানটায় কিন্তু অনেক মানে আর্তনাদের ব্যাপার আছে, প্রতিটা মুহূর্তে প্রতিটা ছবিতে এখানে যে জিনিসগুলো তোমাদেরকে দেখা হচ্ছে তোমরা ভালো করে বুঝবে। আচ্ছা ওখানে পা দেওয়া হবে না কেউ, ঠিক আছে সৈকত, পা দেওয়া হবে না। এই যে একটু পিছনে আসো, পিছনে আসো। এটা অনেকটা দূর ছড়িয়ে আছে অলরেডি, আমাদের টাকি হাসনাবাদ ব্রিজের উপরেও এটা করা হয়েছে, কিন্তু সেটা আমি দেখাতে পারিনি। তো আমি তোমাদেরকে যেহেতু যেটা আমার দিয়ে হচ্ছে সেটাই আমি সেটুকু দেখাচ্ছি তোমাদেরকে। প্রতিটা মুহূর্তে সব জায়গায় আমরা এই জিনিসটা, প্রতিটা মোড় প্রতিটা জায়গা আমরা যতটা পারছি এটা স্প্রেড করার চেষ্টা করছি, ঠিক আছে। মানে তৈরি হচ্ছে অলরেডি। আচ্ছা এখানে এটা এটা এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি। সেখানে এদিকে এদিকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে ভালোভাবে মানুষ যাতে বুঝতে পারে প্রপার। একটু উল্টো আছে, ব্যাপারটা উল্টো আছে এদিকটায়, দেখতে পাচ্ছ? এদিকে এদিকে কি হচ্ছে না হচ্ছে, এদিকে 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 দেওয়া হবে না, এটা দেওয়া হবে না, পা দিয়ে যেন দেওয়া হবে না, ঠিক আছে। ভালোভাবে ছবিটা যেন ভালোভাবে আসে। আমি হয়তো সত্যি কথা বলতে পুরোপুরি দেখতে পাচ্ছি না, পুরোপুরি তোমাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এটা, ঠিক আছে। একটু পিছনে 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 হালকা উপর থেকে নে, উপর থেকে নে। আচ্ছা এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এটা ডেট, জাস্ট এই ডেটের ব্যাপারটা কিন্তু অনেক ব্যাপার আছে এই জায়গাটাতে গাইজ। ডেটের ব্যাপারটা হচ্ছে যেহেতু একটার পর একটা তারিখ চলছে, এখনো সঠিক বিচার আমরা কিন্তু পাইনি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই জিনিসগুলো পরপর এখনো চালিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু এমনি এমনি এটা করছে না, যে মনে করবে না যেটা এমনি এমনি করছে বা কিছু, তা নয়, ঠিক আছে। অনেকটা জায়গা জুড়ে এগুলো কম মানে চলছে। হয়তো ভিডিওটা লেন্দি হবে, কিন্তু এই ভিডিওটা লেন্দি হওয়ার পিছনেও কিন্তু কারণ আছে, শুরু থেকে শেষ অবধি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, এটা এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে। এইখানে হয়তো শেষ। কিছু জানি রে জগনে বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে আর যাইব কোথায়, কেঁদে কেঁদে কোথা বেড়াবো, ওই যে ক্রমশ ঘন ভরা জগন রজনী বড় আশা করে এসেছি তো কাছে দেখে নাও, ফিরায়ও না জননী বড় আশা করে এসেছি তো কাছে দেখে নাও। বারণ করা হয়েছে যে ভাই এখানে কাজ করবো, আর বড় থাকতে তুই বলছিস পাড়ার ছেলে, তোর বাড়ির সামনে মত বসল, তোর বাড়ির সামনে মত বসল। একবার বারণ করা হয়েছে, ওরে সিঁড়িতে বসে মদ খাবে, বাড়ির সিঁড়িতে বসে মদ খাবে। তো তোমাদেরকে আমি দেখালাম জিনিসটা, তোমরা বুঝতেই পারছো পুরোটা দেখে যে কি কি বৃত্তান্ত। অলরেডি এখন একটা মাসের মধ্যে হাহাকার পড়ে গেছে, আমি বেশি কিছু বলতে চাই না, ঠিক আছে। তো একটা কথাই বলবো, তোমরা জাস্ট ভিডিওটা শেয়ার করো। এরকম ভিডিও চারিদিকে শহরের কোনায় কোনায় হচ্ছে, পাড়ার কোনায় কোনায় হচ্ছে, তোমরা এই ভিডিওটা শেয়ার করো। আমার ভিডিও না শুধু, এরকম ধরনের যেখানে দেখি ভিডিওগুলো শেয়ার করো, যত ভাইরাল হবে, যতটা ছড়াবে চারিদিকে, ততটাই কিন্তু আমরা লক্ষ্যের পাশে যেতে পারবো। তো আজকে যেটা আমরা এই পথে নেমে এসে করতে হচ্ছে না, সেটা আসলেই সরকারের একটা ঝাটকায় করা উচিত ছিল, যেটার জন্য হয়তো আজকে এই জায়গায় এসছে। তো তোমাদেরকে এটাই বলবো, ভিডিওটা শেয়ার করো। বেশি আমি কথা বলতে চাই না আর। আর আজ রাত প্রায় 1:30 বাজতে যায়, প্রায় অনেক এখানে এর মাঝখানেও একটা মানে মানে পুলিশ এর মধ্যেও ক্যান্সেল করে ভিডিও বলছি, মানে এইটা চলছিল, ভিডিও করছিলাম। আমি একটুখানি ছোট করে বলি, মানে অ্যাকচুয়ালি দেখানোর জন্যই সবকিছু করে কি আমি বুঝতে পারি না। আজ এত আইন প্রশাসন, ঠিক আছে, কিছুক্ষণের জন্য এরা মানে কি বলবো একটা ঝামেলা করে পুলিশ এসে ঝামেলা করে এই জিনিসটাকে বলছে যে আর হবে না।
আরে আর হবে না কি, এটা তো 24 ঘন্টার মানে কি 48 ঘন্টা 72 ঘন্টার রানিং হওয়া উচিত, না খেয়ে দিয়ে ধর্মঘট করা উচিত আমি মনে করি। ঠিক আছে, যদি তাতে কোনো কিছু হয়, ঠিক আছে, তো তাতেও জ্ঞান ফিরবে বলে আমার সত্যি কথা বলতে মনে হয় না। তবু আজকে আমার জিনিসটা খারাপ লাগলো ভিডিও শেষে এসে এখানে কিছু পুলিশ কিছু একটা সিম্পল বিষয় নিয়ে ক্যাচাল করে, ঠিক আছে, এখানে কিছু লেডি কনস্টেবল আছে, কনস্টেবল মানে সিভিক পুলিশ আছে, আদার্স কোনো পুলিশও আমি এখানে দেখতে পাচ্ছি না, আর জানি না ওইদিকে আছে কিনা, এখানে তো পুরো মেন জায়গাটাতেই নেই। ঠিক আছে, তো মানে কি বলবো, বেলায় বেলায় কাজ সারতে পারলে বাঁচে এরা। ঠিক আছে, জানি না এদের এমন কি কাজ আছে না আছে, শুধু এইটুকুই বলবো গাইজ, সাধারণ মানুষের একটা কথা আছে না, পাবলিকের মার ক্যাবড়াতলা পার, তো সাধারণ মানুষ পারে না এমন কিছু নেই, তো সাধারণ মানুষের জোরে কিন্তু আজকে এই জায়গাটা। তো তোমরা বেশি বেশি করে ভিডিওটা ছড়াও, আমি জাস্ট এইটুকুই বলবো। আর আমাদের র্যালি একটা বেরোনোর ব্যাপার ছিল, কিন্তু আমি শুনলাম যেটা যে যেহেতু এত রাত হয়ে গেছে, এখন র্যালি করলে তো কেউই কিছু দেখতে পারবে না, বৃথা হয়ে যাবে সবকিছু। তো তোমাদের এই যে জিনিসটা আমি দেখালাম, জিনিসটা তোমরা বুঝতেই পারছো কেন কি বৃত্তান্ত, জাস্ট এইটুকুই, তোমরা শেয়ার করো সবাইকে, ব্যাস এইটুকু।